রসুন, 2 কোয়া রসুন এখন বাটবে। যে রসুন টসুন বেটে নিয়েছে সব বেটে এখন এই যে কাঁচামরিচগুলো এখানে একটু আস্তে হবে, বেটে ফেলবো নিয়ে এগুলো ভর্তা। এটা দেখি কেমন। মজা, অনেক অনেক মজা। ইয়েস, গুড গুড। যে এটার ভিতরে আপনারা সরষের তেল দিতেও পারেন, নাও দিতে পারেন। দিলে ভালো লাগে, না দিলে আমি পছন্দ করি না এটার সাথে সরষের তেলটা, এর জন্য আমি দেব না। পটলের ভর্তা তো, এটার সাথে সরষের তেল মানাবে না। এই যে উঠে ফেলাইলাম। এখানে এখন আরেকটা ভর্তা বানাবো। এটা কি ভর্তা? নানু এটা কি ভর্তা বানাচ্ছ? এটা আমের ভর্তা বানাবো। আমের ভর্তা? মরিচ দিয়ে আমের ভর্তা আর ডিমের ভর্তা বানাবো। এই যে আম, এটা আম পড়ছে, এটা কি? পুড়ে নিয়েছি। আপনারা চাইলে এইভাবে পুড়ে আমের ভর্তা বানাতে পারেন। এটাকে এখন ছিলে, মানে এটা বেগুন ভর্তার মতো কিছুটা। এই দেখেন একদম বেগুনের মতন পুড়ে একবারে নরম হয়ে গিয়েছে। এখন এটারে ছিলে তারপরে পাটায় মাখাবো। মানে হচ্ছে এটা কিছুটা মনে করেন যে এটা বেগুনের ভর্তা বানাচ্ছে। বেগুনের না না না, আসলে এটা আমের ভর্তা বেগুনের মতো হয়ে গেছে পুরার কারণে। এখন যা বাটবে নানু, চলো আগে একটু ইয়ে করে নিই।